ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বালির এফএম নির্ণয় সংক্রান্ত ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। পূর্ববর্তী যে ম্যাথগুলো আমরা সমাধান করেছি সেখানে বালির চালনী বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বালির এফএম নির্ণয় করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা দেখব দুইটা ভিন্ন বালি অর্থাৎ দুই ধরনের বালি একত্রে মিশ্রিত করার ফলে যে মিশ্রিত যে বালিটা আমরা পাবো সেটার এফএম কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চিত্র এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে এক ধরনের বালি এবং এটার পরিমাণ হচ্ছে এখানে 600 গ্রাম এবং এটার এফএমটা হচ্ছে 2.00 এবং এখানে আরেকটি বালি নিয়েছি, এটার পরিমাণ হচ্ছে 1 কেজি এবং এফএম হচ্ছে 1.5। তো এই দুইটা বালিকে যখন আমরা একত্রে মিশ্রিত করব তখন এই মিশ্রিত বালির এফএম কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। এই দুইটা বালিকে আমরা মিশ্রিত করব, মিশ্রিত করার ফলে যে বালিটা আমরা পাবো সেই বালির এফএম কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটা আমরা আজকে দেখব। এবং এই সূত্র দেখার পরে আমরা প্রযুক্তি বই থেকে 32 নম্বর ম্যাথটি সমাধান করব। দেখেন এটা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে মিশ্রিত বালির এফএম, এটা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে এই সূত্রের সাহায্যে। অর্থাৎ মিশ্রিত বালির এফএম ইকুয়াল টু প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালির এফএম প্লাস দ্বিতীয় বালির পরিমাণ ইন্টু দ্বিতীয় বালির এফএম। অর্থাৎ আপনি যে বালির পরিমাণটা নেবেন সেই বালির পরিমাণের সাথে সেই বালির এফএমকেই গুণ করতে হবে। এখানে M2 FM2 এটা আপনি আগে লিখলেও কোনো সমস্যা নেই, পরে লিখলেও কোনো সমস্যা নেই। তবে এই একটা জিনিস মেনটেন করতে হবে, যে বালির পরিমাণ নেবেন সেই বালির পরিমাণের সাথে অবশ্যই সেই বালির এফএমটাই আপনাকে গুণ করতে হবে। এবং নিচে হচ্ছে দুইটা বালির যোগফল, অর্থাৎ প্রথম বালির পরিমাণ প্লাস দ্বিতীয় বালির পরিমাণ। একটা সূত্রের সাহায্যে এফএম সংক্রান্ত বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে মিশ্রিত বালির এফএমকে অনেক বইতে এফসি অর্থাৎ কম্বাইন্ড এফএম এটা দ্বারা প্রকাশ করে এবং অনেক জায়গায় এফ মিক্স অর্থাৎ মিশ্রিত বালির এফএম এটাকে এফ মিক্স দ্বারাও প্রকাশ করে থাকে। তো যাই হোক না কেন এটা হচ্ছে মিশ্রিত বালির এফএম। তো উপরের ম্যাথটি আমি সমাধান করেছি, এই যে এখানে যেটা দেখালাম মাত্র, এটা 600 গ্রাম বালি আছে এবং এটার এফএম দেওয়া আছে 2 এবং এটা দেওয়া আছে 1 কেজি এবং এটার এফএম দেওয়া আছে 1.5। তো এখানে যেহেতু কেজিতে দেওয়া আছে এটাকে অবশ্যই আপনারা গ্রামে নিয়ে যাবেন। 1 কেজি সমান 1000 গ্রাম এটা আমরা জানি, অথবা আপনারা এটাকে কেজিতে নেবেন। অর্থাৎ দুইটা একই এককে ব্যবহার করতে হবে। যদি গ্রামে ব্যবহার করেন তাহলে সূত্র তো অবশ্যই দুইটাই গ্রামে ইউজ করবেন, আর যদি কেজিতে ইউজ করেন তাহলে সূত্র তো অবশ্যই দুইটাই কেজিতে ব্যবহার করবেন। তাহলে আপনারা কিন্তু অ্যান্সারটা একদম সেম পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা এই সূত্রটা বুঝতে পেরেছেন। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এফএম সংক্রান্ত ম্যাথের অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা শিখব। তো এই সূত্রটা আপনারা সুন্দর করে নোট করে নেবেন। এখন আমরা প্রযুক্তি বই থেকে 32 নম্বর ম্যাথটি সমাধান করব। তো 32 নম্বর ম্যাথটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 32 নম্বর ম্যাথের প্রশ্ন। এটা হচ্ছে প্রশ্নে বলেছে নিম্নের দুই ধরনের নমুনা বালির চালনী বিশ্লেষণ হতে সংযুক্ত সূক্ষ্মতার গুণাঙ্ক বাহির করো। সংযুক্ত সূক্ষ্মতার গুণাঙ্ক এটা বলতে বুঝিয়েছে যে মিশ্রিত এফএম নির্ণয় করো এটা বলেছে। এখানে বলেছে প্রতিটি নমুনার ওজন 1250 গ্রাম। অর্থাৎ এখানে দুই ধরনের বালি আছে, একটা হচ্ছে সাভার স্যান্ড ওয়েট অফ রিটেইনড আর একটা হচ্ছে দুর্গাপুর স্যান্ড কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইনড। তো এখানে সাভারের বালির যে ডাটাগুলো এগুলো দেওয়া আছে এবং এখানে দুর্গাপুর বালির যে ডাটাগুলো সেগুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের দুই ধরনের বালির জন্য দুইটা এফএম বের হবে এবং দুইটা এফএমকে আমরা মিশ্রিত এফএম এর সূত্রের সাহায্যে মিশ্রিত এফএমটা আমরা বের করব। তো আপনারা একটু মনোযোগ দিলে আপনারা এই ম্যাথটা সহজেই বুঝে যাবেন। দেখেন প্রশ্নে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে প্রতিটি নমুনার ওজন 1250 গ্রাম, অর্থাৎ মোট বালির পরিমাণ 1250 গ্রাম। এটা নিয়ে কাজ করেছে। সাভারের স্যান্ড এটা নিয়েছে 1250 গ্রাম এবং দুর্গাপুরের যে স্যান্ড এটা নিয়েছে 1250 গ্রাম। তো প্রথমে আমরা সাভার স্যান্ডের এফএম নির্ণয় করব এবং পরবর্তীতে আমরা দুর্গাপুর স্যান্ডের এফএম নির্ণয় করব। তারপর দুইটা এফএম বের করার পরে মিশ্রিত এফএম এর সূত্র দিয়ে আমরা মিশ্রিত এফএমটা নির্ণয় করব। এখান থেকে সাভারের বালির যে এফএম সেটা আমরা প্রথমে বের করব। তো এটা আমি লিখে নিয়েছি প্রশ্ন থেকে। দেখেন এখানে সাভারের যে বালিটা দেওয়া আছে, এখানে সাভারের বালির কিন্তু সরাসরি অবশেষটা দেওয়া আছে। দেখেন সাভার স্যান্ড ওয়েট অফ রিটেইন, অর্থাৎ রিটেইন মানেই কিন্তু হচ্ছে অবশেষ, অর্থাৎ এখানে অবশেষটা দেওয়া আছে। এবং দুর্গাপুরের যে বালিটা আছে সেটা কিন্তু কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইন, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি যে ম্যাথটি করিয়েছিলাম সেরকমভাবে কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইন দেওয়া আছে।
আগের ভিডিওটা আপনাদের যাদের দেখা নাই অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা এটা সমাধান করতে পারবেন। এখানে দেখেন প্রথমে আমি সাভারের বালির যে এফএম সেটা নির্ণয় করব। এখানে 4, 8, 16, 30, 40, 50, 100, 200 এবং সর্বশেষ প্যান দেয়া আছে। তো এখানে অবশেষগুলো দেয়া আছে। আমরা জানি স্ট্যান্ডার্ড চালনী হচ্ছে 4, 8, 16, 30, 50 এবং 100। তো এখানে যে 40 নম্বর চালনীটা আছে এখানে যে অবশেষ দেওয়া আছে 130, এই 130 কিন্তু অবশ্যই আপনারা 50 নম্বর চালনীতে যোগ করে দেবেন, অর্থাৎ 275 প্লাস 130 এটা যোগ করে যেটা পাবেন সেটা আলটিমেটলি এই ঘরে থাকবে। সাভারের বালির এফএম নির্ণয় করার জন্য আমি এই ছকটি আগে এঁকে নিয়েছি। তো এখানে সিব অর্থাৎ চালনীগুলো দেখতে পাচ্ছেন আপনারা 4, 8, 16, 30, 50, 100 এবং এখানে রিটেইন দেওয়া আছে। রিটেইনটা কিন্তু আমি বই থেকে উঠিয়ে নিয়েছি। এখানে 50 প্লাস তারপর হচ্ছে 8 নম্বরে আছে 130। এখানে আপনার চালনের চিহ্নগুলো দিয়ে নেবেন, এটা হচ্ছে চালনের চিহ্ন। তো এই অবশেষগুলো কিন্তু আমি প্রশ্ন থেকে উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন 50, 130, তারপর দেখেন 16 নম্বরে 145, 30 নম্বরে ছিল আমাদের 325 এবং এখানে 30-এর পরে 40 নম্বর একটা চালনী ছিল, সেটাতে কিন্তু আমাদের অবশেষ ছিল 130 গ্রাম। তো সেই 130 আমরা 50 নম্বর চালনীর সাথে যোগ করে দিয়েছি। 50 নম্বরে আমাদের 275 ছিল এবং 275 প্লাস 130 এটা করলে আপনারা 405 পেয়ে যাবেন। তারপরে 100 নম্বর চালনীতে আছে আমাদের 42 গ্রাম এবং 200 নম্বর চালনীতে 23 গ্রাম ছিল, সেটা আমাদের কোনো প্রয়োজন নাই। এবং প্যানে ছিল আমাদের 130 গ্রাম, প্যানেরও কোনো কিন্তু আমাদের কাজ নাই, এজন্য আমি 200 নম্বর চালনী এবং প্যান এটা উঠাই নাই। আর মোট বালির পরিমাণ 1250 গ্রাম প্রশ্নে দেওয়াই ছিল। এখান থেকে আপনারা পার্সেন্টেজ অফ রিটেইন অর্থাৎ শতকরা অবশেষ এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেইন, এই দুইটা আপনারা বের করবেন এবং তারপরে এখান থেকে কিন্তু আপনারা এফএমটা বের করে নিতে পারবেন। তো এগুলো কিন্তু কীভাবে বের করতে হয় এগুলো আমি আগেই দেখিয়েছি অনেকবার। এখানে আমি শুধুমাত্র প্রথমটা দেখাচ্ছি, বাকিগুলো আশা করছি আপনারা পারবেন। তো এই পার্সেন্টেজ অফ রিটেইন এটা বের করার জন্য এখানে যে অবশেষটা দেওয়া আছে সেটাকে 100 দ্বারা গুণ করবেন এবং 100 দ্বারা গুণ করার পরে যে মান পাবেন সেটাকে মোট বালির পরিমাণ দ্বারা ভাগ করে দেবেন। তো মোট বালির পরিমাণ প্রশ্নে দেওয়া ছিল 1250 গ্রাম। তো 50কে 100 দ্বারা গুণ করলে হবে 5000। 5000 ভাগ 1250, তাহলে এইটা আসছে আমাদের 4। একইভাবে 130কে আপনারা 100 দ্বারা গুণ করবেন, 130 ইন্টু 100 ভাগ 1250, তাহলে আসছে আমাদের 10.4। বাকিগুলো আমি হিসাব করে নিয়েছি এখানে। তারপর কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেইন এটা কীভাবে বের করতে হয় এটা কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়েছি। তো প্রথমটা যা আছে সেটাই লিখবেন এবং তারপরে এই 4-এর সাথে এটা যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন আপনারা 14.4। তারপর 14.4 এইটার সাথে আপনারা 11.6 এটা যদি যোগ করেন তাহলে আপনারা পাবেন 26 এবং এই 26-এর সাথে এটা যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন আপনারা 52। তারপর 52 এর সাথে যদি আপনারা 32.4 এইটা যোগ করেন তাহলে 84.4 পাবেন। 84.4 প্লাস এইটার সাথে এইটা যদি করেন তাহলে পাবেন 87.76। তারপর এইটা আপনারা যোগ করে দিবেন, যোগ করার পরে যে মান পাবেন সেটাকে যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে আপনারা এফএম পেয়ে যাবেন। তো এইটা যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন 268.56। তারপর এফএম এর ঘরে এটা লিখবেন 268.56 নিচে 100, তাহলে 2.6856। তো এফএম এর ম্যাথের ক্ষেত্রে দশমিকের পরে 2 ঘর নিলেই হবে। তো এটা হচ্ছে আমাদের সাভারের যে বালিটা ছিল সেটার এফএম। তো আলটিমেটলি আমরা কি পেলাম যে সাভারের যে বালিটা আছে সেটার পরিমাণ হচ্ছে 1250 গ্রাম এবং এটার এফএম হচ্ছে 2.68। এই ডাটাটা আমাদের লাগবে, কারণ পুরো ম্যাথ কিন্তু আমাদের এখনও সমাধান হয় নাই, কারণ 32 নম্বর ম্যাথে আমাদের 2টা বালির ডাটা দেওয়া ছিল, এই জন্য 2টা বালির এফএম প্রথমে নির্ণয় করতে হবে। তারপর মিশ্রিত বালির এফএম কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রের সাহায্যে আমাদের কিন্তু মিশ্রিত বালির এফএমটা নির্ণয় করতে হবে। তারপরে দেখেন এখানে দুর্গাপুর যে বালিটা দেওয়া ছিল সেটার ডাটাগুলো এখানে আমি লিখে নিয়েছি। তো মোট বালির পরিমাণ কিন্তু দেওয়া ছিল 1250 গ্রাম। তারপরে দেখেন কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইন দেওয়া ছিল। কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইন এটা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে সমাধান করতে হয়
সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই ম্যাথটা দুইভাবে আপনারা সমাধান করতে পারবেন। এখানে আমি একভাবে সমাধান করে দিচ্ছি, এবং কিভাবে বেসিক নিয়মে সমাধান করতে হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এইটাকে সমাধান করার জন্য কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেইন এটাকে সরাসরি 100 দ্বারা গুণ করবেন এবং মোট বালির পরিমাণ দ্বারা ভাগ করবেন। তাহলে 10 × 100 ভাগ 1250 এটা করলে আপনারা পাবেন, এটা হচ্ছে 0.8 পাবেন, এবং পরেরটা পাবেন 4, পরেরটা পাবেন হচ্ছে 20, তারপরটা পাবেন 38, তারপরটা পাবেন হচ্ছে 54, তারপরটা 94.16। এই মানগুলো কিন্তু আপনারা হিসাব করলে পেয়ে যাবেন। অর্থাৎ এইখানে যেগুলো দেয়া আছে সেগুলোকে 100 দ্বারা গুণ করবেন, 100 দ্বারা গুণ করার পরে 1250 দ্বারা ভাগ করবেন। যেমন এই 38 আমরা কিভাবে পেলাম, 475কে 100 দ্বারা গুণ করেছি এবং গুণ করার পরে যেটা পেয়েছি সেটাকে 1250 অর্থাৎ মোট বালির পরিমাণ দ্বারা আমরা ভাগ করেছি। এখন আপনারা এই কলামে যা আছে সবগুলোকে আপনারা যোগ করে দেবেন। এটা যোগ করলে আপনারা পাবেন 210.96। তো 210.96 এটাকে 100 দ্বারা ভাগ করবেন, তাহলে পাবেন 2.10 এটা পাবেন। তো আলটিমেটলি আমরা দুর্গাপুরের যে বালিটা আছে এটার ক্ষেত্রে আমরা কি পেলাম, বালির পরিমাণ পেলাম আমরা 550 গ্রাম। এটা অবশ্য প্রশ্নে দেওয়াই ছিল। এখান থেকে আমরা এফএমটা পেলাম হচ্ছে 2.10। এখন দেখেন উপরে যে সাভারের বালিটা ছিল সেটা কিন্তু আমরা পেয়েছিলাম, পরিমাণ ছিল আমাদের 1250 গ্রাম এবং এফএম পেয়েছিলাম 2.68। এই দুইটাকে যদি আপনারা মিশ্রিত করেন তাহলে মিশ্রিত এফএম দেখেন এফসি ইকুয়াল টু প্রথম বালির পরিমাণ ইন্টু প্রথম বালির এফএম, অর্থাৎ 1250 ইন্টু 2.10 প্লাস 1250 ইন্টু 2.68, নিচে 1250 প্লাস 1250। তো এটা হিসাব করলে কিন্তু আপনারা এটার এফএমটা পেয়ে যাবেন। এটার এফএম পাবেন আপনারা 2.39, অর্থাৎ এটাকে আপনারা লিখতে পারবেন 2.40। তো এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আপনারা প্রযুক্তি বই থেকে যদি এটা সমাধান করেন তাহলে কিন্তু এই উত্তরটা পেয়ে যাবেন। আশা করছি আপনারা 32 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছেন আমি কীভাবে সমাধান করেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।